ডিমগুলোকে আমি বাটির মধ্যে করে এইভাবে সব সিদ্ধ করতে দিয়েছি, পোচ করতে দিয়েছি বাটি করে। এগুলো দিয়ে আমি তৈরি করব ডিম পোচ কারি। ডিম পোচ কারি। আগে আমি ডিমগুলোকে সব পোচ করে নিই। এইভাবে গরম জলের মধ্যে বাটিগুলোকে বসিয়ে আমি এবার এটাকে ঢেকে দেব। এবার ঢেকে দিলাম। 5 মিনিট পরে আমি খুলবো। খুলে যে ডিমের পোচটা হবে আমি আস্তে করে তুলে নেব। নিয়ে আমি এটাকে পোচ দিয়ে পোচ কারি তৈরি করব। আবার 10 মিনিট হয়ে গিয়েছে, দেখি খুলে। এই তো তৈরি হয়ে গেছে। আবার পোচ তিনটে তৈরি হয়ে গেছে। একটু জল আছে, জলটা ফেলে দিই। এতে একটু কি তেল খরচ কম। তেল দিয়ে আমি যদি পোচ করতাম তাহলে অনেকগুলো তেল যেত। জলগুলো সব ফেলে দিলাম। আমি জল দিয়ে একটু করিনি, সব জলে ভাপে করেছি। তেল গরম হয়ে গেছে। এবার আমি এই গরম মশলাটা ফোড়ন দিয়ে দিচ্ছি। গরম মশলাটা একটু নাড়াচাড়া করে এতে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব ক্যাপসিকামগুলো, কুচো করে কেটে রাখা ক্যাপসিকাম। এবার ক্যাপসিকামগুলো আমি ভালো করে নেড়ে ছেড়ে একটু হালকা করে ভেজে নেব। এখন ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এবার এতে দিয়ে দেব জিরে আর আদা বাটা। জিরে আর আদা বাটা দিলাম। এবার জিরে আদা বাটাটা ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। ভালো করে কষা হয়ে গেলে আমি এতে দেব, এখানে আমি গুছিয়ে রেখেছি রসুন, একটু অল্প পরিমাণে হলুদ, পরিমাণ মতো লবণ, একটু হালকা 1 চিমটে চিনি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। জিরে আদা বাটাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ, পরিমাণ মতো লবণ আর 1 চিমটে চিনি আর রসুন বাটাটা দিয়ে দিলাম। আর দিলাম একটু অল্প করে সস, টমেটো সস। এবার আমি এটা ভালো করে কষে নেব। কষে যখন তেলটা ছেড়ে দেবে তখন আমি এতে গরম জল দিয়ে দেব। এবার আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাগুলো। কাঁচা লঙ্কাগুলো এবার আমি এর সঙ্গে একটু ভাজা ভাজা করে এরপরে আমি জল ঢেলে দেবো। মানে লঙ্কাটা আমি পরে দিলাম কেন, ঝালটা যেন বেশি না হয়, এই জন্য আমি লঙ্কাটা একটু পরে দিয়েছি। গুঁড়ো লঙ্কা দিয়েছি সামান্য আর কাঁচা লঙ্কাটা দিয়েছি বেশি। এখন হয়ে গেছে। এবার আমি এতে এবার গরম জল ঢেলে দিলাম। এবার এটা ভালো করে ফুটে গ্রেভিটা তৈরি হয়ে গেলে আমার
ডিমের যে পোচগুলো তৈরি করে রেখেছি আমি তার উপরে এটা ঢেলে দেব। এটা খানিকক্ষণ আমি চাপা দিয়ে রাখবো। আমার রান্নাটা হয়ে গিয়েছে, এবার আমি ঢাকনাটা খুলে দেখি কেমন হয়েছে। বাহ, সুন্দর হয়েছে, রঙটাও খুব সুন্দর এসে গেছে। এবার আমি এটাকে গ্যাস আমি অফ করে দিলাম, রান্না হয়ে গিয়েছে। এবার আমি এটাকে ধরে পোচের উপরে ঢেলে দেবো। আমার তৈরি হয়ে গেছে গ্রেভিটা। এবার এই গ্রেভিটা আমি এখানে যে ডিমের পোচগুলো করে রেখেছি এর উপরে দিয়ে দেব। অতি সহজেই আপনারা তৈরি করতে পারবেন, এমন কিছু ব্যাপার না। এই গরম গরম গ্রেভিটা এবার দিয়ে দিলাম, সঙ্গে কাঁচা লঙ্কা। আপনারা করুন, নিজেরা করে খেয়ে দেখুন, আর শেয়ার করতে একদম ভুলবেন না, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। সাবস্ক্রাইব না বাড়লে কি করে হবে? সাবস্ক্রাইব তো হচ্ছে না একদম। সবাই দেখছে, এত এত লোক দেখছে, কেউ তো সাবস্ক্রাইব করছেন না। সাবস্ক্রাইব করুন। তৈরি হয়ে গেছে আমার ডিমের পোচের কারি। দেখুন কত সুন্দর হয়েছে।